ছেলেটাই আবার ওই দিন আসছে। তারপর কারণ কি বুঝতেছি না। এসো। হ্যাঁ তোমাকে বলতেছি, যাও নিয়ে আসো। জি ভাইয়া। কি নাম তোমার? মৌজ। তোমাকে জিজ্ঞেস করছেন সরি ভাইয়া। কি নাম? মৌ। ভয় পাইছো? ভয় পাওয়ার মতো কিছু নাই, তুমি তো অনেক লক্ষ্মী, শান্ত, সুন্দর, এই জন্য তোমাকে ভালো লাগছে। হ্যাঁ মৌ, চল চল চল। কই গেল সব? চলে গেছে। আমাদের এই ইউনিভার্সিটির একটা সুনাম ছিল, আজকে তোমাদের এই কয়েকজন ছেলের জন্য ইউনিভার্সিটিটা বদনাম হয়ে যাচ্ছে। তোমরা, আমি যেন আর কখনো তোমাদের নামে কোন ধরনের অভিযোগ না শুনি। কি ব্যাপার, এই ছেলেটাকে আমি বকলাম, ছেলেটা আমল দিল না, চলে গেল। এই মেয়েটাকে? স্যার ও তোর কাজিন সিস্টার। কেমন আছো তুমি? ভালো। আমি ভালো নাই, গতকাল থেকে অনেক জ্বর। কাউকে যদি কিছু বলতে চাই আর বলতে না পারি তখন খুব জ্বর আসছে। হুম, তুমি তো আমার সাথে মিথ্যা কথা বলছো। কাজিন হয় স্যার? জি স্যার কাজিন তো স্যার। ওরা ওরা কি নিয়ে কথা বলতেছে? স্যার ওই যে পড়াশোনা নিয়ে কথা বলছে আর কি স্যার। ইদানিং একটু অন্যরকম, কাউকে কিছু বলতে চাই বলতে পারি না, তাই জ্বর আসে। আই লাভ ইউ মো, অনেক ভালোবাসি। তোমার সরলতার প্রেমে পড়ে গেছে। উইল ইউ বি মাইন্ড? এই তুমি বলতেছো পড়াশোনার কথা বলতেছে, হাঁটু গেলে গেলে কিসের পড়াশোনা? স্যার মনে হয় বুঝে নাই তো, অ্যাসাইনমেন্টটা মনে হয় প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছে আর কি স্যার। অ্যাসাইনমেন্ট বোঝাই দিচ্ছে? ইটস ওকে, প্লিজ বি কমফোর্টেবল। ভাবো আমি এমন কিছু কখনো বলিনি, আমাদের মাঝে এমন কিছু কখনো হয়নি। সরি, জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না, তাই না? ইটস ওকে, আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনেও আসবো না। আসে। আই লাভ ইউ টু। আঙ্কেল, মাহিনের সাথে তো আসলে যোগাযোগ করতে পারছি না। ওর শরীরের কি অবস্থা এখন? মাহিনের শরীরের খোঁজ তোমার আর না নিলেও চলবে। তোমাদের মতো মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ঢাকা শহরে কেন আসো তোমরা? লেখাপড়া করতে? না, মোটেও না। তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলেকে যে কোনো ভাবে হোক পটানো, আন্দাতে একজন সুগার ড্যাডি জোগাড় করা, ব্যাস। তারপর থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, দুবাই, টাকা টাকা। তোমাদের মতন মেয়েদের জীবনের লক্ষ্য তো একটাই, টাকা, শুধু টাকা। দাঁড়াও, বাইরে আমার 4টি পালা কুকুর দাঁড়িয়ে আছে। তুমি তুমি যদি ওদের খাবার হতে না চাও তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে, এক্ষুনি চলে যাবে। আর কখনো তুমি মাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি করো, তোমার জ্ঞাতি গোষ্ঠী সহ, তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির 3 হাত নিচে আমি গেড়ে দেবো। তুমি জানো সেই ক্ষমতা আমার আছে। উপস্থিত মুরব্বী আমরা, আপনারা তো সবই শুনলেন, সবই জানলেন। আর ওরে শাস্তিও তো দেওয়া হয়েছে অনেক। আমি বলতে চাইছিলাম কি, বাইরের মানুষ, এবার ওরা আমরা বিদায় করে দিই, ছেড়ে দিই ওরা। তবে আমি আপনাকে ওরা কথা দিতেছি, যদি ও আবার কোনোদিনও আসে তাহলে আমি নিজে ওরা পুলিশের কাছে ধরে দিব। মামা আপনি এটা কি কইতেছেন? হ্যাঁ, ওর এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বইয়ের লগে চাতা খুশি করবো? ওরে আমি কাইটটা গাঙে ভাসায় দিব। ওর এত বড় সাহস কিভাবে হয়? খবরদার! কি গুলি? কি গুলি? ওর গায়ে কোনো হাত দিবেন না। ওই কি কইলি? শহর আমার যত খুশি মারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর গায়ে কোনো হাত দিবেন না। আবার কথা শুনছি এতদিন যে শয়তানটা তোরে অত্যাচার করে, কিন্তু আজকে নিজের চোখে যখন দেখলাম তোরে আর এই বাড়িতে আমি রাখব না। কিন্তু তোরে কইলে যাবো রে মা।
আমি নিয়ে যাই ওরে। প্লিজ আমি ওনাকে নিয়ে যাই, আমি অনেক ভালো রাখবো। যদি ওরা সুস্থ রাখতে পারো তাহলে নিয়ে যাও। নিয়ে যাও মানে কি মামা? কোনো দাম নাই। আমি কে? আমি কি একটা মানুষ না? আমি তো জীবিত অবস্থায় আমার স্বামী সংসার দায়িত্ব ছেড়ে তোমার সাথে চলে যেতে পারি না, পারবো না। আমার সংসার, স্বামী, সবকিছুর ব্যাপারে আমার যথেষ্ট চিন্তা ভাবনা আছে, দায়িত্ব আছে, সেগুলো আমি পালন করে যাব। আমি কোনোভাবেই এখান থেকে কোথাও যাব না।